আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি সকাল বিকালের সহজ নাস্তার রেসিপি নিয়ে। তো মাত্র 5 মিনিট সময় নিয়ে হাফ কাপ সুজি দিয়ে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এই নাস্তাটি দেখতে কিন্তু অনেকটাই চিতই পিঠার মতো জালি জালি, আবার অনেক বেশি নরম সফট তুলতুলে। আবার আপনারা চাইলে এটাকে সুজির প্যানকেকও বলতে পারেন, নিচের অংশটা প্যানকেকের মতো। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। তো আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে দুধটা দিলে এই নাস্তাটার টেস্ট অনেক বেড়ে যায়, অনেক বেশি ভালো লাগে এই নাস্তাটা খেতে। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ইস্টের পরিমাণ আমি খুবই কম দিয়েছি যাতে ইস্টের গন্ধটা না আসে। এখন সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো একটা ব্লেন্ডার জারে আমি ঢেলে নিচ্ছি, আর এটাকে প্রায় 2 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে বাটিতে আবারও ঢেলে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এটাকে আরেকটু পাতলা করতে হবে নাস্তাটি বানানোর জন্য। এই জন্য আমি জারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা এখন বাটিতে ঢেলে নিচ্ছি। পানির পরিমাণ অবশ্যই অল্প করে দিবেন, না হলে বেশি হয়ে যেতে পারে, ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দিয়ে আপনারা এই ব্যাটারটা তৈরি করবেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এই ঘনত্বটাই পারফেক্ট রয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো প্রথমবার তেল ব্রাশ করেই চলবে, এরপর আর কখনো তেল ব্রাশ করতে হবে না। এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এর মধ্যে পিউরিটাকে ঢেলে দিচ্ছি। তো এখন এটাকে কিন্তু কোনো প্রকার ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে পিঠাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর চিতই পিঠার মতো জালি জালি হয়ে যাচ্ছে। এখানে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই এই পিঠাটা পারফেক্টভাবেই তৈরি হবে। তো দেখুন এর মধ্যেই কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করলে এই পিঠাটি তৈরি হয়ে যায়। তো সেমভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিয়েছি। তো এখানে আমার হাফ কাপ সুজি থেকে 8টা পিঠা তৈরি হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট এবং নরম তুলতুলে। আপনারা আসলে এই পিঠাটি তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো আমি একটু ছিঁড়ে শেয়ার করছি, দেখুন কতটা নরম তুলতুলে। তো এই রেসিপিটি খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।